শ্রীবর্দী উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক একটি জনপদ। এই শ্রীবর্দী প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মুক্তিযুদ্ধের গৌরবময় এক ইতিহাসের জ্বলন্ত সাক্ষী এই শ্রীবর্দী। আমরা জামালপুর মহকুমা অধীনে ছিলাম, তারপর শেরপুর জেলা হয়ে যায়, আমরা শ্রীবর্দী উপজেলা হয়ে গেছি। শ্রীবর্দী থানা 1918 সালের 31শে মার্চ বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অংশ হিসেবে গঠিত হয় এই ঐতিহ্যবাহী শ্রীবর্দী থানা। পরবর্তীতে 1983 সালে শেরপুর জেলা গঠিত হলে শ্রীবর্দী থানাকে শেরপুর জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। শ্রীবর্দী শম্ভুগঞ্জ বাজার ছিল, পরে বড়দা সুন্দরী নামে শ্রীবর্দী গল। মুঘল আমলে শ্রীবর্দী অঞ্চল কুমিল্লা এবং ময়মনসিংহ এলাকার একটি বিশেষ অংশ ছিল এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে এই শ্রীবর্দী জামালপুর মহকুমার সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এটার নাম ইতিপূর্বে শ্রীবর্দী শম্ভুগঞ্জ ছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীবর্দী 11 নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন ছিলেন। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত খুব কাছে থাকার কারণে মুক্তিযোদ্ধারা এখানে খুব সহজে প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ পেত এবং 1971 সালের 6 ডিসেম্বর পাক হানাদার বাহিনী এই শ্রীবর্দী অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয়। তাই 6 ডিসেম্বরকে এই শ্রীবর্দী অঞ্চলের মুক্তির দিবস হিসেবে পালন করা হয়। শ্রীবর্দী শম্ভুগঞ্জ বাজার, এটা বড়দা সুন্দরী নামে শ্রীবর্দী। কৃষিকাজ, বাণিজ্য এবং সীমান্তবর্তী হাওর বাওর কেন্দ্রিক ছিল এই জনপদের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যম। এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় ব্রিটিশ আমলে এই এলাকায় নীল চাষ করা হতো। শ্রীবর্দী উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং অর্থনৈতিক অঞ্চল, যা 1983 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলে প্রতিষ্ঠিত হয়। এই শ্রীবর্দী উপজেলায় প্রখ্যাত গুণী জ্ঞানী অনেক মহাব্যক্তি রয়েছে, যাদের মধ্যে অন্যতম শহীদ শাহ মুতাসমি বিল্লাহ খুররম, কমান্ডার জহুরুল হক মুন্সি বীর প্রতীক ও প্রখ্যাত নাট্যকার আব্দুল আল মামুন খসরু সহ আরো অনেকে। একটা জানাবীর ছিল হাজী জুনাব আলী সাহেব, উনি শ্রীবর্দী ইসলামের কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। শেরপুর জেলার মধ্যে একটি মাত্র মাদ্রাসা। শ্রীবর্দী উপজেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি জনপদ রিয়াকোনা এবং বাবেলাকোনা, যেখানে বসবাস করেন গারো সম্প্রদায়ের অসংখ্য মানুষ, যাদের রয়েছে নিজস্ব ভাষা, ইতিহাস আর সংস্কৃতি। শ্রীবর্দী উপজেলার মোট আয়তন 252.44 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 2,28,194 জন। পাশাপাশি 2004 সালে প্রায় 10টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় শ্রীবর্দী পৌরসভার কার্যালয়। শ্রীবর্দী সরকারি কলেজ শেরপুর জেলার একটি প্রাচীন এবং সুনামধন্য প্রতিষ্ঠান, যা 1969 সালের 1 আগস্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1970 সালে 1 জানুয়ারি এটি সরকারি স্বীকৃতি লাভ করে। শ্রীবর্দী কলেজের প্রতিষ্ঠাতা হলো অধ্যাপক মাজহারুল ইসলাম। আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর এবং শেরপুর জেলার কোনো গ্রামীণ জনপদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।